হাঁটুর ভিতর যে ফ্লুইড থাকে সেটা অনেক সময় শুকিয়ে যায়। তো এই যদি শুকিয়ে যায় যাদের ক্ষেত্রে, তাদের আসলে চিকিৎসা ব্যবস্থাপনাটা কি হয় সেক্ষেত্রে? হাঁটুর ভিতরে যে ফ্লুইড থাকে তখন তো ব্যথা হয়, তাই না? হাঁটুর ভিতরে যখন ফ্লুইড শুকিয়ে যাবে তখন অলরেডি তরুণাস্থি ক্ষয় হতে থাকে আর আচ্ছা, মানে হাড়টা ক্ষয় হতে থাকে। হাড় বলতে ওটার যে কার্টিলেজটা থাকে, কার্টিলেজটা ক্ষয় হতে থাকে। তো কার্টিলেজ ক্ষয় হয়, কার্টিলেজ ক্ষয় হওয়ার কারণে ওইখানে যে গ্ল্যান্ডগুলো থাকে ভিতরে, যেটা নাকি ফ্লুইড ওইখানে তৈরি করে, সেই গ্ল্যান্ডগুলো ডিস্ট্রয় হয়, নষ্ট হয়ে যায়, এবং ওখানে যে নার্ভগুলো আছে নার্ভগুলো ডিস্ট্রয় হতে থাকে। তো ফ্লুইড যখন কমে যাবে তখন আলটিমেটলি তার ভিতরে কার্টিলেজ হাঁটু ক্ষয় শুরু হয়। তো এই ক্ষয় হওয়ার জন্য আমরা যেটা করে থাকি, আমরা ভিস্কো সাপ্লিমেন্টেশন মানে হায়ালুরোনিক অ্যাসিড, যেটা আমরা হাঁটুতে দিয়ে থাকি। এবং সেটা দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে হাঁটুর যে আমাদের ফ্লুইড যেটা আছে, ফ্লুইডের অংশটা পূর্ণ হয়, এবং সাথে পিআরপি যদি দিয়ে দেই, পিআরপি দিলে এবং যে ক্ষয়টা হয় সেই ক্ষয়টা রোধ হয় অনেক। এটা মানে দেওয়ার পদ্ধতিটা কি, আমরা ইনজেকশন ফরম্যাটে দেওয়া হয় নাকি অপারেশন করে? এখানে এটা অপারেশন কোনো প্রয়োজন হয় না, এটা আমাদের পিআরপি মেশিন রয়েছে। পিআরপি মেশিনের মাধ্যমে আমরা রোগীর শরীর থেকে ব্লাড নিব। যদি এক হাঁটুতে দেই 20 ml ব্লাড নিব, 20 ml ব্লাড থেকে আমরা ওখানে কিট রয়েছে, পিআরপির কিট, সেই পিআরপির কিট থেকে আমরা ব্লাড নিব, সেখান থেকে পিআরপি মেশিনে দেব, এবং সেখান থেকে প্রায় 5 to 8 ml তৈরি করব পিআরপি। পিআরপি মানে হলো প্লাটিলেট রিচ প্লাজমা, মানে ওই অংশটায় প্লাটিলেটের অংশ বেশি থাকে। রক্ত থেকে আমরা একটা হলুদ অংশ প্লাটিলেটটা বের করে নিই, সেটা আলাদা করে আমরা জানি যে কোনো জায়গায় যদি কেটে যায় তো ওই জায়গায় প্লাটিলেট একদিকে জমা হয়ে সেই জায়গাটা কিন্তু আমার জমাট বেঁধে যায় এবং নতুন করে তৈরি করে। তো একই হিসেবে প্লাটিলেট যখন রিচ থাকবে, অনেক বেশি পরিমাণ প্লাটিলেট থাকবে, সেই অংশটা যখন হাঁটুতে আমরা দিব, সেই হাঁটুর ভিতরে তখন যে নতুন করে রিজেনারেশন তৈরি করবে। আমাদের কার্টিলেজটা আছে, এটা রিজেনারেটিভ মেডিসিন বলে, এবং রিজেনারেশন হওয়ার কারণে কার্টিলেজের ক্ষয়টা অনেকটাই কমে যাবে, এবং সাথে যদি ভিস্কো সাপ্লিমেন্টেশন দেই এবং ফ্লুইডটাও সেখানে পাবে, তখন যে হাঁটুটা ক্ষয়টা যার দেখা গেল যে খুব দ্রুত ক্ষয় হচ্ছে, সেটা খুব দ্রুত ক্ষয় হবে না, নতুন করে তৈরি করবে। একবার দিলে হয়ে যায় নাকি কয়েকটা? এটা আমরা সচরাচর 3টা সেশনে দিই। একটা সেশন দেওয়ার পরে 21 দিন পর আমরা ফলো আপে দেখি যে পেশেন্টের কিরকম ভালো আছে। যদি ভালো থাকে তাহলে আমরা আরো 2টা সেশন দিই। পরবর্তীতে তাকে অ্যাডভাইস করি যে প্রতি বছরে একটা করে সেশন নেওয়ার জন্য, তাহলে সে ভালো থাকবে। মানে প্রত্যেক বছরে একবার করে চেক আপ করতে হবে এবং একটা সেশন দেয়া লাগে। সেক্ষেত্রে আসলে খরচের ব্যাপারটা কেমন হতে পারে যদি আমরা? এটা ডিপেন্ড করে আমরা কোন কিট ব্যবহার করব। আমরা যে পিআরপি তৈরিটা করব, এটা কিটটা কয়েক ধরনের আছে। যদি কিট একটু দামি কিট হয়, সেটা একটু রেঞ্জ বলে দেন তাহলে আমাদের দর্শকদের জন্য। দামি কিট যদি হয় সেক্ষেত্রে আমার অ্যারাউন্ড 15,000 দরকার হয়, আর যদি একটু কম দামি কিট প্রয়োজন হয় সেক্ষেত্রে 10,000। এটা হলো পিআরপির ক্ষেত্রে। আর হায়ালুরোনিক অ্যাসিড এটা 1% আছে, যেটা বাংলাদেশে তৈরি হয়, এটা 2000 শুধু হায়ালুরোনিক অ্যাসিডটার দাম। আর সেটার সাথে যদি আমরা যদি একটু দেশের বাইরেটা বা দামিটা দিই সেক্ষেত্রে 12,000 আছে, আর এটা 20,000 পর্যন্ত আছে। তো এটা 1%, 2% এবং 3% পর্যন্ত হয়ে থাকে। তো যেটার ঘনত্ব যেটা বেশি, সেখানে বিসকাসটা দিলে হাঁটু বেশি ভালো ফিল করবে তারা। আচ্ছা, এই ধরনের চিকিৎসাগুলো কি আমাদের সরকারি হসপিটালগুলোতে, যেমন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ বা আপনি জাতীয় বার্ন প্লাস্টিক ইনস্টিটিউশনে আছেন, এগুলোতে কি চিকিৎসা হচ্ছে? এটা চিকিৎসা হচ্ছে। প্রায় 18 সালের দিকে আমরা ঢাকা মেডিকেল কলেজে আমি যখন ছিলাম তখন একটা পেইন ক্লিনিক এস্টাবলিশ করেছি। তো ওইখানে আমাদের পরিচালক স্যার এটা উদ্বোধন করে দিয়েছিলেন। তো সেই পেইন ক্লিনিকটা এখনো চালু আছে এবং সেখানে এই ধরনের চিকিৎসাগুলো সচরাচর হচ্ছে। আর বার্ন প্লাস্টিক, সেখানে খরচের পরিমাণ আরো কম হচ্ছে, সেখানে ওরকম খরচ লাগে না। সেখানে আমরা ওইখানে অলরেডি আমাদের মেশিন রয়েছে, আল্ট্রাসাউন্ড মেশিন, পিআরপি মেশিন এবং আউটডোর সব ফেসিলিটি রয়েছে, এবং খরচ খুবই কম হয়। এটা অনেক বড় সুযোগ একটা, আমি বলবো আমাদের দর্শকদের জন্য। কেন ঢাকার ভিতরে কিংবা হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে আসছেন, আর এটা কি সদর হসপিটালগুলোতে কি করা সম্ভব? এখন পর্যন্ত আমাদের ঢাকা মেডিকেল কলেজের পরে বিভিন্ন মেডিকেল কলেজে অনেকটি পেইন ক্লিনিক স্টার্ট হয়েছে। তো আশা করি খুব শীঘ্রই দেখা যায় জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে এটা শুরু হবে, পৌঁছে যাবে। আর যদি না পাওয়া যায় তাহলে ঢাকা মেডিকেল কলেজে আছে, ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, মিটফোর্ড, এসব জায়গায় আছে, সব জায়গাতে মোটামুটি পাওয়া যায়।